সকলের শ্রীচরণে জানাই ভক্তি ও বিনম্র প্রণাম। দামোদর মাস উপলক্ষে এক মাস ব্যাপী কৃষ্ণ কথা ভাগবত রসসুধা আপনারা পর্যায়ক্রমে আস্বাদন করে আসছেন। এই পর্যায়েও আমরাও আজকে কৃষ্ণ কথামৃত ভাগবত রসসুধা আমরা আস্বাদন করব। তো ভাগবতে প্রবেশ করার পূর্বেই আমরা গুরু গৌরাঙ্গ ও শ্রী শ্রী রাধা গোবিন্দকে আমরা স্মরণ করে নেব, অর্থাৎ আমরা সবাই মঙ্গলাচরণ করব। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্যমনাবিষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপং কদমজং দদতি স্বপদান্তিকং। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुनवैष्णवं श्रीरूपचक्रजातं सगण रघुनाथं नित्यं तं सजीवं साद्वैतसवधूतं हरिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगण ललिता श्रीविश्वप्रणीतं नमोऽयं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायिते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतीशे नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। সবাই কৃপা পূর্বক আমার সাথে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়। 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 নিগম কল্পতরু গলিতং ফলং সুখমুখদয়মৃত দ্রব সংযুতং পিবত ভাগবত রসমলয়ং মুহুর্মুহুরসিকা ভুবি ভাবুকা। আয়ুর্হরতি বৈপুংসনং উদ্যন্মে অস্তু তস্যতি যৎকননিত কিন উত্তম শ্লোক বার্তায়। প্রতিদিন সূর্য উদিত হয়ে এবং অস্ত গিয়ে সমস্ত জীবের আয়ু এক এক দিন করে হরণ করে নিয়ে যায়। শুধু একমাত্র তাদেরই আয়ু হরণ করিতে পারে না যারা সাধু সঙ্গ করে হরি ভজন করে। গোবিন্দ 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 জয় জয় শুনিলে গোবিন্দ কথা ত্রিতব জল দূরে যায়। গোবিন্দ 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 জয় জয় শুনিলে গোবিন্দ কথা সর্ব পাপ ক্ষয় হয়। গৌর হরি বল। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে আয়ুর হরতি বৈপুংসনম
উদ্যন্মস্ত তস্যতে যৎক্ষণ নিত কিন উত্তম শ্লোক বার্তায়। অর্থাৎ প্রতিদিন পূর্ব দিকে সূর্য উদিত হয় এবং পশ্চিম দিকে অস্তগামী যায়। অস্তগামী গিয়ে আমাদের জীবন থেকে প্রতিদিন 24 ঘন্টা করে সময় চলে যাচ্ছে। যেমন আজকের দিনটা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে বা চলে যাবে, এই দিনটা আমরা আর 1000 কোটি টাকা দিলেও আমরা আর ফিরে পাবো না। কাউকে যদি বলি যে আজকের দিনটা ফিরিয়ে দিন, আপনাকে 1000 কোটি টাকা দেব, কি পারবেন কেউ দিতে? আমরা কেউ পারবো না। তো আমাদের স্মরণ রাখতে হবে, এই জগতে আমরা কেউ চিরদিন থাকতেও পারবো না। পারবো? এই জগতে আমরা চিরদিন থাকতে পারবো? পারবো না। যার যেদিন সময় আসিবে, যার যেদিন ওই ভবপারের ডাক আসিবে, সেই দিন তার এই জগতের সকল মায়া পরিত্যাগ করে তাকে চির জনমের মতো বিদায় নিয়ে চলে যেতে হবে। এই যে দেখো দালান কোঠা, মরলে নেবে শ্মশান ঘাটা, সঙ্গে দিবে সেরা বিছানা। যতই করি আমার আমার, আমি কেবা তুমি তাহার, যোগ বুঝিলে সবই হবে পর। এমন সাধে জনম লইয়া হেলায় হেলায় দিন হারাইয়া, শেষের দিনে ইনি গৌর হরি বল। তো আমাদের স্মরণ রাখতে হবে, এই জগতে আমরা কেউ চিরদিন থাকতে পারবো না। যার যেদিন সময় আসবে, যার যেদিন ওপারে ডাক চলে আসবে, সেই দিন তার এই জগতের সকল মায়া পরিত্যাগ করে তাকে চির জনমের মতো বিদায় নিয়ে চলে যেতে হবে। যার যেদিন ডাক আসবে, যার যেদিন ওপারের নোটিশ চলে আসবে, সেই দিন তার এই জগতের সকল মায়া পরিত্যাগ করে তাকে চির জনমের মতো বিদায় নিয়ে চলে যেতে হবে। এই জগৎ থেকে এই টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ অভিজাত্য রাজ সিংহাসন রাজমুকুট রাজ বৈভব আমার সঙ্গে আমি কিছুই নিয়ে যেতে পারবো না। তাই শাস্ত্রে বলেছে যে যাবি যেদিন পার ঘাটাতে, কি দিবি তুই মাঝির হাতে, এই দেশের ধন সেই দেশে তোর হবে রে অচল। এই জগতের ধন সম্পদ দিয়ে কিন্তু ওই জগতে যাওয়া যাবে না। কি ওই জগতে যেতে পারবো? এই জগতের এই টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে কি ওই জগতে যাওয়া যাবে? ওই জগতে যেতে পারবো না। ওই জগতে যেতে হলে একমাত্র পারের করি, একমাত্র পারের করি কি? হরিনাম। হরিনাম। তাই বলেছে যে যাবি যেদিন পার ঘাটাতে, কি দিবি তুই মাঝির হাতে, এই দেশের ধন সেই দেশে তোর হবে রে অচল। এই জগতের এই টাইলসওয়ালা বাড়ি, এই পাকা বাড়ি, দালান কোঠা দিয়ে কিন্তু ওই জগতে যাওয়া যাবে না। ওই জগতে যেতে হলে একমাত্র পারের করি। হরে কৃষ্ণ। পারের সমল থাকলে পরে গোবিন্দ নেয় নৌকায় তুলে, নিজ হাতে পার করিয়ে দেয়।
পাপি তাপি যত ছিল কৃষ্ণ নামে উদ্ধারিল, তার সাক্ষী জগায়ার মাধাই। পাপি তাপি যত ছিল রাম নামে উদ্ধারিল, তার সাক্ষী বাল্মীকি গোসাই। শ্রীকৃষ্ণের নাম নিয়ে এসেছি মা ঘরে ঘরে, বদন ভরে বলো সবাই রাধা কৃষ্ণের নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌর হরি বল। যে এই হরিনাম ভিন্ন ওই জগতে যাওয়া অসম্ভব, সম্ভব নয়। তাই ওই জগতে যেতে হলে একমাত্র পারের সম্বল এই হরে কৃষ্ণ মহামন্ত্র, যেটা গোলক বিহারী ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসে এই জগতের মাঝে এই কৃষ্ণ নাম বিতরণ করেছে, এই কৃষ্ণ নাম বিতরণ করেছে। ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসে এই জগতের মাঝে এই কৃষ্ণ প্রেম বিতরণ করেছে, দান করেছে। ভগবান কৃষ্ণ যখন দ্বারকায় ছিলেন, ভগবান কৃষ্ণ তখন নারদ মুনি এসে ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল। নারদ মুনি এসে ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করেছে যে প্রভু, সম্মুখে আগত কলিযুগ, সামনে আগত কি কলিযুগ, এই কলিযুগের মানুষ কলহ প্রিয়, ঝগড়া প্রিয়, নিদ্রা প্রিয়, অধর্ম পরায়ণ, ধর্মকর্ম করতে চাইবে না। কে কখন কার এক হাত ঠগাইয়া বেশি খাবে, এই চিন্তা ভাবনা মানুষের মাথায়। কে কখন কার মাথায় বাড়ি দিয়ে নিজের পকেট ভরবে, সেই চিন্তা ভাবনা। তো প্রভু, এই কলিযুগের মানুষ কলহ প্রিয়, ঝগড়া প্রিয়, নিদ্রা প্রিয়, এই কলিযুগের মানুষ কিভাবে উদ্ধার হবে প্রভু? এই কলিযুগের মানুষ কিভাবে মুক্তি পাবে? কে জিজ্ঞাসা করেছে? কে জিজ্ঞাসা করেছে? নারদ মুনি। কি আপনারা মনোযোগ সহকারে শুনেন না, নাকি মন কি বাড়িতে রেখে আছেন? সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো গৌর হরি বল। নারদ মুনি জিজ্ঞাসা করেছে ভগবান কৃষ্ণকে যে প্রভু, এই কলিযুগের মানুষ কলহ প্রিয়, ঝগড়া প্রিয়, ধর্মকর্ম করতে চাইবে না। ঠিকই তো, নারদ মুনি তো ঠিকই বলেছে। বলে যে প্রভু, কলিযুগের মানুষ যেখানে ধর্মীয় অনুষ্ঠান সেখানে আসবে না। ধর্মীয় অনুষ্ঠান হওয়ার আগের দিনে গিয়ে বাড়িতে গিয়ে নিমন্ত্রণ দিয়ে আসে যে আগামী দিন আমাদের বাড়িতে অমুক অনুষ্ঠান, এই অনুষ্ঠান, তোমরা অনুষ্ঠান শুনবে এবং অনুষ্ঠানের শেষে তোমাদেরকে প্রসাদ দেওয়া হবে। তারপরও ধর্মীয় অনুষ্ঠানে লোকজন হয় না। আর যেখানে ঝগড়া লাগে, যে বাড়িতে ঝগড়া হয়, সেই বাড়িতে কি আগামী দিন গিয়ে নিমন্ত্রণ দিয়ে আসে যে আগামী দিন আমাদের বাড়িতে ঝগড়া হবে, তোমরা সবাই নিমন্ত্রণ, তোমরা সবাই আসবে, কি বলে? আর ঝগড়ার পরে, শোনার পরে তোমাদেরকে আহার খাবার দেওয়া হবে, কথা বলে আসে না। কিন্তু ঝগড়া লাগার কিছুক্ষণ পরেই দেখবেন বাড়ি ঘর থই 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 করে, বাড়ি ঘর থই 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 করে। হ্যাঁ, দেখে কিছুদিন আগে দেখছি এক
রোডে ঝগড়া লাগছে, একজনে রিক্সা থামাইয়া ঝগড়া শোনে, মোটর সাইকেল থামাইয়া ঝগড়া শোনে, দেখি কি। তো নারদ মুনি তো ঠিকই বলছে যে প্রভু, কলিযুগের মানুষ কলহ প্রিয়, ঝগড়া প্রিয়, নিদ্রা প্রিয়, বেবিচারী, অধর্মপরায়ণ, ধর্মকর্ম করতে চাইবে না। তো এই কলিযুগের মানুষ কিভাবে উদ্ধার হবে প্রভু? এই কলিযুগের মানুষ কিভাবে মুক্তি পাবে? তখন ভগবান কৃষ্ণ বলছে, শোনো নারদ, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না যে আমি কলিযুগ তরাইতে প্রেমধন বিলাইতে যাব আমি শ্রীধাম নবদ্বীপে। যে কি করব? যে কলিজীব তরাইতে প্রেমধন বিলাইতে যাব আমি শ্রীধাম নবদ্বীপে, যে রাধাঙ্গ কৃষ্ণাঙ্গ মিলে হব শ্রী গৌরাঙ্গ। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম? কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম? নদিয়া নগরে শশীমা তার ঘরে, নদিয়া নগরে শশীমা তার ঘরে উদয় হলো নিমাইসার। আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম? হরি নাম ভজ নাম জপ নাম কর সার, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। হরি নাম ভজ নাম জপ নাম কর সার, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। হরি নাম হরি নাম মাতোরা সারা পুজো ধাম। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় রাম সংকীর্তন কি গৌর হরি বল। ভগবান কৃষ্ণ কি বললেন? শোনো নারদ, তুমি চিন্তা করো না যে আমি কলিজীব তরাইতে প্রেমধন বিলাইতে যাব আমি শ্রীধাম নবদ্বীপে, যে রাধাঙ্গ কৃষ্ণাঙ্গ মিলে হব শ্রী গৌরাঙ্গ। যে আমি একা যাব না, রাধাঙ্গ কৃষ্ণাঙ্গ মিলে হব গৌরাঙ্গ। যে হরি নামে মাতাইব সঙ্গে নিয়ে সাঙ্গ পাঙ্গ, সেদিন প্রেমের মেলা মিলাইব ভাসাইব প্রেম রসে। যে আমি সেদিন এমন প্রেমের মেলা মিলাইব, এমন প্রেমের তুফান উঠাইব, সেই ঢেউ যাবে দেশ বিদেশে। যে সেদিন আমি এমন প্রেমের তুফান উঠাবো, সেই ঢেউ দেশ বিদেশে যাবে, সারা পৃথিবীতে যাবে। আজকে কি সারা পৃথিবীতে গেছে? এমন কোন রাষ্ট্র নাই যে ইসকন না আছে। ওই যে প্রেমের তুফান উঠাইব, সেই ঢেউ যাবে দেশ বিদেশে। যে আজকে দেখেন ভগবান কৃষ্ণ বলেছে, তারপর চৈতন্য মহাপ্রভু বলেছে, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোরে নাম। যে সারা পৃথিবীতে এই কৃষ্ণ নাম, কৃষ্ণ নামের ধ্বনি ছড়িয়ে যাবে। আজকে দেখেন সারা পৃথিবীতে, সারা পৃথিবীর মানুষ
এই মহাপ্রভুর নাম গুণ কীর্তন, এই হরে কৃষ্ণ মহামন্ত্র সবাই কীর্তন করছেন, সবাই কীর্তন করছেন। তো ভগবান কৃষ্ণ ওই যে বলেছে যে প্রেমের তুফান উঠাইব, সেই ঢেউ যাবে দেশ বিদেশে। তো দেখেন, মহাপ্রভু যখন পুরী ধামে ছিলেন, মহাপ্রভু, আপনারা সবাই কি আমার কথা বুঝেন? সবাই বুঝতে পারেন তো? গৌর হরি বল। মহাপ্রভু যখন পুরী ধামে ছিলেন তখন অনেক দিন ছিলেন। তো একদিন রায় রামানন্দ এবং স্বরূপ দামোদরকে মহাপ্রভু বলে যে ওহে রায়, ওহে স্বরূপ, অনেক দিন যাবত আমি এই পুরী ধামে তোমাদের সঙ্গ করেছি, তোমাদের সঙ্গ করে তোমাদেরকে আনন্দ দিয়েছি, এবং তোমাদের সঙ্গ করে আমি নিজেও অনেক আনন্দ পেয়েছি। তো এবার একটু আমি বৃন্দাবনে যাব। কোথায় যাব? এবার একটু আমি বৃন্দাবনে যাব। তো আমি যে বৃন্দাবনে যাব, ওই অরণ্য পথে যাব। অরণ্য মানে কি? জঙ্গল বা বন। আমি একটু জঙ্গল দিয়ে বৃন্দাবনে যাব, মহাপ্রভু বলে। তখন রায় রামানন্দ স্বরূপ দামোদর বলে, প্রভু তুমি বৃন্দাবনে যাও, তুমি বৃন্দাবনে যাও, তবে ওই অরণ্য পথে যেও না। তুমি বৃন্দাবনে যাও, তবে ওই অরণ্য পথে যেও না। কেননা ওই বৃন্দাবনে হিংস্র প্রাণীগণ বাস করে। ওই বৃন্দাবনে কারা বাস করে? হিংস্র প্রাণীগণ, বাঘ, সিংহ, হাতি, সর্প, বানর, ভাল্লুক, হরিণ, সমস্ত প্রাণীগণ, হিংস্র প্রাণীগণ বাস করে। ওখানে যদি তুমি যাও, তোমার নানান রকম বিপদ আপদ হতে পারে, তোমার নানান রকম বিপদ আপদ হতে পারে। তো তুমি ওই অরণ্য পথে যেও না প্রভু। তখন মহাপ্রভু বলল, ওহে রায়, ওহে স্বরূপ, তুমি আমাকে ওই হিংস্র প্রাণীগণের ভয় দেখাচ্ছ, তুমি আমাকে ওই বনের হিংস্র প্রাণীগণের ভয় দেখাচ্ছ। তুমি জানো না, যে জীব আমাকে দর্শন করিবে, যে জীব আমার মুখের এই কৃষ্ণ নাম শ্রবণ করিবে, তারা অনায়াসে বৈকুণ্ঠে যাবে। যে কি বলছে? যে জীব আমার মুখের এই কৃষ্ণ নাম শ্রবণ করিবে, যে জীব আমাকে দর্শন করিবে, তারা অনায়াসে বৈকুণ্ঠে যাবে। যখন এই কথা বলেছে, তখন রায় রামানন্দ স্বরূপ দামোদর বুঝতে পারছে, আরে মহাপ্রভু তো স্বয়ং কৃষ্ণ। মহাপ্রভুকে স্বয়ং কৃষ্ণ। তো যার ইশারায় নিখিল বিশ্বব্রহ্মাণ্ড লালিত পালিত হয়, যার ইশারায় চন্দ্র সূর্য উদিত হয়, যার ইশারায় জোয়ার ভাটা হয়, যার ইশারায় বাঘ আর গাভী এক ঘাটে জলপান করে, তার আবার কিসের ভাই? তিনি ওই তো স্বয়ং কৃষ্ণ। শাস্ত্রে বলেছে না, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যারে জইছে নাচায় সে তৈছে করে নিত্য। ভগবান কৃষ্ণ যারে যেভাবে নাচায় সেইভাবে কিন্তু সে নিত্য করে। আপনাকে যেভাবে নাচায় আপনার সেইভাবে কিন্তু নাচতে হবে। তো মহাপ্রভু এই কথা বললো, তুমি ওই হিংস্র প্রাণীগণের ভয় দেখাচ্ছ, ওরা আমার কি ক্ষতি করবে? তুমি শুনে রাখো, যে জীব আমাকে দর্শন করিবে, যে জীব আমার এই বদন মুখে এই কৃষ্ণ নাম শ্রবণ করবে, তারা অনায়াসে বৈকুণ্ঠে যাবে। যখন এই কথা বলছে, তখন রায় রামানন্দ স্বরূপ দামোদর তখন মহাপ্রভুর ওই কথা শুনে বুঝতে পারছে, আরে মহাপ্রভু তো স্বয়ং কৃষ্ণ, কৃষ্ণের আবার কিসের ভয়? তখন রায় রামানন্দ স্বরূপ দামোদর বলল, প্রভু তুমি যাও, ওই বৃন্দাবনে যাও, তবে অরণ্য পথে যাও। তবে অরণ্য পথ দিয়ে যখন যাবে, যেহেতু যাবেই, তোমার সঙ্গে দুইজন ভক্ত নিয়ে যাও। দুইজন ভক্ত নিয়ে তুমি এই অরণ্য পথেই যাও। কেননা ওই অরণ্য পথে হিংস্র প্রাণীগণের মাঝে, বাঘ সিংহের মাঝে তোমার কি লীলা হয়, পরবর্তীতে ওদের মুখ থেকে আমরা শ্রবণ করতে পারবো, ওদের মুখ থেকে শ্রবণ করতে পারবো।
তখন দুইজন ভক্ত নিয়ে মহাপ্রভু ওই জঙ্গল দিয়ে, ঝাড়খণ্ড বন, যেটা 500 বছর পূর্বে শতে শতে মাইল, 1-2 মাইল না, বনটা কত মাইল, শতে শতে মাইল, ওই পথ দিয়ে, ওই জঙ্গল দিয়ে মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছেন। কীর্তন করতে করতে যাচ্ছেন, তো কেবল 2-3 কিলোমিটার গেছে। তো 2-3 কিলোমিটার যেতে না যেতেই দেখে কি পথের মাঝে 60টি বাঘ পথরোধ করে ঘুমিয়ে আছে। কি করছে? পথের মাঝে কয়টি বাঘ? 60টি বাঘ পথরোধ করে ঘুমিয়ে আছে পথের মাঝে। যখন ওই পথের মাঝে 60টি বাঘ ঘুমিয়ে আছে, আর ওই যে মহাপ্রভুর সঙ্গে 2জন ভক্ত গেছে, একজনে ভয়তে গিয়ে গাছে উঠছে, আর একজনে গিয়ে লতা পাতার ভিতরে গিয়ে পালিয়েছে, যে আজকে বাঘের সামনে পড়ছি, কিতে না যেন কি হয়। তো 2জন, তো একজন গাছে উঠছে, একজন লতা পাতার ভিতরে পালিয়েছে, আর মহাপ্রভু তো কীর্তন করতে করতে গভীর জঙ্গলে যাচ্ছেন। তো মহাপ্রভু যখন কীর্তন করতে করতে যাচ্ছেন, তো ওই মহাপ্রভুর চরণ লেগেছে ওই ঘুমান্ত বাঘের গায়ে। কার গায়ে লাগছে? ঘুমান্ত বাঘের গায়ে। যখনই ওই ঘুমান্ত বাঘের গায়ে মহাপ্রভুর চরণ লেগেছে, সঙ্গে সঙ্গে বাঘের ঘুম ভেঙে গেছে। যখনই মহাপ্রভুর চরণ লাগা মাত্র ওই বাঘগুলি জেগে উঠছে, ঘুম ভেঙে গেছে। তো মহাপ্রভু যখন ওই বাঘদেরকে তখন বলল, হে বাঘ, তোমরাও 2 বাহু তুলিয়া কৃষ্ণ নাম করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ওই সাথে সাথে বাঘগুলি 2 বাহু তুলে কৃষ্ণ নাম করতে লাগলেন। মহাপ্রভু যখন বলল, হে বাঘ, তোমরাও 2 বাহু তুলে কৃষ্ণ নাম করো, সঙ্গে সঙ্গে ওই বাঘগুলিও 2 বাহু তুলে নাচতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌর হরি বল। সঙ্গে সঙ্গে বাঘগুলি 2 বাহু তুলে নাচতে লাগলেন। যখন বাঘগুলি নাচতে লাগলেন, তখন ওই যে একজন গাছে উঠছে, সে এবার নেমে আসছে, আর একজন যে লতা পাতার ভিতরে গিয়ে পালিয়েছিল, সে বেরিয়ে আসছে, যে না, বাঘই যেহেতু কৃষ্ণ নাম করে 2 বাহু তুলে, তাহলে আমাদের আর কিসের ভয়, আমাদের আর কিসের ভয়। 2 বাহু তুলে নাচতে লাগলেন সমস্ত প্রাণীগণ। হরে কৃষ্ণ, হরি বল, গৌর হরি বল। তো বাঘগুলি 2 বাহু তুলে নাচতে লাগলেন। তো এইভাবে নাচতে নাচতে মহাপ্রভু আরো গভীর জঙ্গলে কীর্তন করতে করতে গভীর অরণ্যে যাচ্ছেন। তো এইরকম মহাপ্রভুর কীর্তনের ধ্বনি শ্রবণ করে বনের যত হিংস্র প্রাণীগণ ছিল, বনের যত হিংস্র বাঘ, সিংহ, হাতি, সর্প, বানর, ভাল্লুক, হরিণ, সমস্ত প্রাণীগণ একত্রিত হয়েছে। সমস্ত প্রাণীগণ এক জায়গায় হয়েছে কীর্তন শোনার জন্য। মহাপ্রভুর কীর্তনের ধ্বনি শ্রবণ করে সমস্ত প্রাণীগণ একত্রিত হয়েছে এক জায়গায়। তো যখন এক জায়গায় হয়েছে, সমস্ত প্রাণীগণ নিয়ে মহাপ্রভু সমস্ত প্রাণীগণ নিয়ে নাচতে লাগলেন, নেচে নেচে কৃষ্ণ নাম গাইতে লাগলেন।
নেচে নেচে কৃষ্ণ নাম গাইতে লাগলেন। তো কৃষ্ণ নাম গাইতে গাইতে এক পর্যায়ে সমস্ত প্রাণীগণ, বাঘ, সিংহ, হরিণ যদি এক জায়গায় কীর্তন করে, বাঘ আর হরিণ যদি এক জায়গায় কীর্তন করে, তাহলে কেমন অবস্থা হয়? বাঘের খাবার কি? বাঘের খাবার কি? হরিণ। সেই হরিণ আর বাঘ যদি এক জায়গায় কীর্তন করে, নাচে, তাহলে কেমন পরিবেশ সৃষ্টি হয়েছে? তো কীর্তনে নাচতে নাচতে প্রেমে আবিষ্ট হয়ে একে অপরকে আলিঙ্গন দিচ্ছে, একে অপরকে আলিঙ্গন দিচ্ছে। আমরা যেমন কীর্তনে প্রেমে আবিষ্ট হয়ে কি করি? একে অপরকে আলিঙ্গন দেই না, কোলাকুলি দেই না? তো বাঘ আর হরিণ একে অপরকে আলিঙ্গন দিচ্ছে, কোলাকুলি দিচ্ছে। এখন কোলাকুলি দিলে দেখবেন একজনার মুখ আর একজনার কান, আর একজনার কান আর একজনার মুখ কিন্তু এক জায়গায় থাকে। তো এক জায়গায় যখন থাকে তখন হরিণ আর বাঘ কোলাকুলি দিছে। তো বাঘ হরিণের কানে বলে, বাঘ হরিণের কানে বলে, ওহে হরিণ, তোমার কি প্রাণের মায়া নেই? তোমার এত বড় সাহস, তুমি আমার সঙ্গে সে আলিঙ্গন দিচ্ছ, কোলাকুলি দিচ্ছ, তোমার কি জীবনের বিন্দু মাত্র ভয় নেই? তোমার জীবনের বিন্দু মাত্র ভয় নেই? তোমার এত বড় সাহস, তুমি আমার সঙ্গে সে আলিঙ্গন দিচ্ছ, কোলাকুলি দিচ্ছ, তোমাকে যে কোনো মুহূর্তে আমি আহার করতে পারি, তোমাকে যে কোনো মুহূর্তে আমি আহার করতে পারি। তোমার কি প্রাণের মায়া নেই? তোমার কি জীবনের বিন্দু মাত্র ভয় নেই? কেননা তুমি আমার আহার, আমি তোমার শোষক, তোমাকে যে কোনো মুহূর্তে আমি তোমাকে হত্যা করতে পারি। তোমার কি জীবনের মায়া নেই? তোমার কি বিন্দু মাত্র ভয় নেই? তোমার এত বড় সাহস। তখন এ কথা কে বলেছে? বাঘ। এখন আবার হরিণ কি বলে শোনেন। হরিণ বাঘকে বলে যে, ওহে বাঘ, তুমি জানো না যে জীব আত্মাভিমান পরিত্যাগ পূর্বক ওই প্রভুর পদে প্রাণ সমর্পণ করিতে পারে, এহ জগতের কেউ তাহাকে আর মারিতে পারে না। কৃষ্ণ নামে চলে যে জন অসাধ্য সাধন করে, সে জানা কৃষ্ণ নামে চলে যে জন অসাধ্য সাধন করে, সে জানা তার থাকে না কোনো ভয়, সে সদাই করে নির্ভয়। কৃষ্ণ নামের জোরে সে হার মানে না, কৃষ্ণ নামে চলে যে জানা অসাধ্য সাধন করে, সে জানা। গৌর হরি বল। যে জীব আত্ম অভিমান পরিত্যাগ পূর্বক ওই প্রভুর পদে প্রাণ সমর্পণ করিতে পারে, এহ জগতের কেউ তাহাকে আর মারিতে পারে না। যে জীব প্রভুর চরণ কমল কল্প বৃক্ষের তলে আশ্রয় গ্রহণ করে, তাহার ভিতরে আর হিংসা বিদ্বেষ থাকে না। এসো ভাই, আমরা ভ্রাতৃত্বের প্রেম বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের এই পশু জনমকে ধন্য করে নেই। এমন জনম আমরা আর কোনো কালেও পাবো না। এমন অমৃত যোগ আর কোনো জন্মে আর আসিবে না ভাই, যেটা দেব দেবতাগণ মুনি ঋষিগণ হাজার হাজার বছর যাকে ধ্যান তপস্যা করে, যাকে দর্শন করা তো দূরে থাক, যাকে দর্শন করা তো দূরে থাক, যার চরণের ধূলিকণা পর্যন্ত উপলব্ধি করতে পারে না, সেই রাধাঙ্গ কৃষ্ণাঙ্গ মিলে হইছে গৌরাঙ্গ, সেই গৌরাঙ্গকে আমরা দর্শন করতে পারছি ভাই। এমন জন্ম আমরা আর কোনো কালেও পাবো না। এমন অমৃত যোগ কোনো জন্মে আর আসবে না ভাই। এসো ভাই, আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ওই ভ্রাতৃত্বের প্রেম বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের এই পশু জন্মকে ধন্যাতি ধন্য করে। ভক্ত এসো এসো আমার বক্ষে এসো, ওরে এমন দিন আর কবে হবে,
এসো এসো আমার বক্ষে এসো, আমি এই সঙ্গ ভালো ভালোবাসি। হরি বল। সঙ্গ শুনে ছুটে আসি, সঙ্গ ভালো ভালোবাসি। ভক্ত দাও দাও আমায় শরণ ধুলি, শরণ ধুলি মাথায় তুলি। নিতাই গৌর প্রেমানন্দে। চরণ ধুলি আমি কত জন্মের অপরাধী, দাও দাও আমায় চরণ ধুলি। আমার ভাগ্যে হয় কি না হয়, দাও দাও আমায় চরণ ধুলি। আমার ভাগ্যে হয় কি না হয়, এবার আমায় ক্ষমা করো। আমি কত জন্মের অপরাধী, দাও দাও আমায় চরণ ধুলি। আমি চরণ ধুলি মাথায় তুলি, মুখে হরি হরি বলি। চরণ ধুলি মাথায় তুলি, দাও দাও আমায় চরণ ধুলি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গৌর হরি বল। হরিণ বলে ভাই, এমন জনম আমরা আর কোনো কালেও পাবো না, এমন অমৃত যোগ কোন জন্ম আর আসবে না রে ভাই। তো আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এই ভ্রাতৃত্বের প্রেম বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের এই পশু জন্মকে ধন্য করে নেই। যেটা মানুষ হয়ে এই মহাপ্রভুকে দর্শন করতে পারে না, দেব দেবতাগণ মুনি ঋষিগণ হাজার হাজার ধ্যান তপস্যা করে যাকে দর্শন করতে পারে না, আমরা বনের পশু হয়ে এই প্রভুকে দর্শন করেছি ভাই। এমন জনম আমরা আর কোনো কালেও পাবো না রে ভাই। আরে ভাই, আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এই গৌর চরণে আমরা আত্মসমর্পণ করি। এই মহাপ্রভুর চরণে আমরা আত্মসমর্পণ করে আমাদের এই পশু জনমকে ধন্য করে নেই। দেখেন, বনের পশু হয়েও তারা বুঝতে পারছে, কিন্তু আমরা মানব হয়ে কি করিলাম? আমরা মানব হয়ে কি করিলাম? একদিন কৃষ্ণ বলে কাঁদলাম না রে। বনের পশু হয়েও তারা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, আর আমরা মানুষ হয়ে মানব হয়ে কি করিলাম? একদিন কৃষ্ণ বলে কাঁদলাম না রে। বছরে একটা জন্মাষ্টমী, তাই আমরা থাকতে চাই না। বছরে একটা জন্মাষ্টমী আসে, তাই আমরা থাকতে পারি না, থাকতে চাই না। আর বনের পশু হয়েও তারা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। জীবন বেলা যায় রে চলে, সময় তো আর নাই রে বেশি।
জীবন বেলা যায় রে চলি মানব জনম হয় কি না হয় মানব জনম হয় কি না হয় আপন দেশে চল রে মন জীবন বেলা যায় রে চলি সময় তো আর নাই রে বেশি জীবন বেলা যায় রে চলি তাই গৌর হরি বল, ওই মহাপ্রভুর কীর্তনের ধ্বনি শ্রবণ করে ওখানে অনেক প্রাণী এসেছে। এক এক প্রাণীর সাথে যখন আলিঙ্গন দেয়, বাঘ আর সিংহ যখন আলিঙ্গন দেয়, তখন সিংহ বাঘকে বলে যে দেখ রে ভাই, কোলাকুলি দিয়ে বলে, দেখ রে ভাই, আমরা এমন একটা দেহ পেয়েছি, আমরা এমন একটা দেহ পেয়েছি যে দেহ দ্বারা আমাদের অখাদ্য কুখাদ্য গ্রহণ করতে হয়। আমরা এমন একটা দেহ পেয়েছি যে দেহ দ্বারা আমরা কি খেতে হয়? অখাদ্য কুখাদ্য খেতে হয়। তো আমরা মহাপ্রভুর কাছে প্রার্থনা করি, হে মহাপ্রভু, আমাদেরকে যদি আবার এই জগতে পাঠাও, তাহলে আমাদেরকে ওই বৈষ্ণব পরিবারে আমাদেরকে জন্ম দিও, ওই কৃষ্ণ ভক্ত পরিবারে আমাদেরকে জন্ম দিও, যেন ছোটবেলা থেকেই যেন আমরা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আবার যদি পাঠাও দয়াল এ ভব সংসারী একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম দিও মরে আবার যদি পাঠাও দয়াল এ ভব সংসারে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম দিও মরে হে গোবিন্দ আমার হে হে গোবিন্দ আমার হে গোবিন্দ আমার তো গৌর হরি বল, দেখেন সিংহ তার মনের ভাষা শাস্ত্রে ব্যক্ত করেছেন যে হে গোবিন্দ, আমাদেরকে এমন একটা কুলে জন্ম দিয়েছো, আমাদেরকে অখাদ্য কুখাদ্য আহার গ্রহণ করে আমাদেরকে বেঁচে থাকতে হয়। তো আমাদেরকে যদি আবার জন্ম দাও, তাহলে আমাদেরকে এমন পরিবারে, এমন কুলে, এমন বংশে জন্ম দিও যে বংশে থেকে যেন আমরা ওই তোমার শুদ্ধ কৃষ্ণ প্রসাদ যেন আমরা আহার করতে পারি, তোমার ওই কৃষ্ণ প্রসাদ, শুদ্ধ প্রসাদ যেন আমরা আহার করতে পারি। তো এইভাবে ওখানে শাস্ত্রে অনেক প্রাণীর ভাষা ব্যক্ত করেছেন। শাস্ত্রে মহাপ্রভুর কীর্তনের ধ্বনি শ্রবণ করে বনে যত হিংস্র প্রাণীগণ ছিল, সমস্ত প্রাণীগণ রাত্রিবেলায় নিঃশ্বাসের প্রাণী বাদুর, বাদুর তো চেনেন, ওই বাদুরের ভাষাও, মনের ভাষাও শাস্ত্রে ব্যাখ্যা করেছেন। বাদুর বলেছে, ওই রাত্রি জাগরণ করে নিঃশ্বাসের প্রাণী, জগৎবাসীকে বলে, ওহে জীব, আর নিদ্রায় আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে থেকো না, এমন একদিন আসবে চির নিদ্রায় নিদ্রিত হতে হবে, সেদিন কেউ তোমাকে আর জাগাতে পারবে না, সেদিন কেউ তোমাকে আর জাগাতে পারবে না। এখনো সময় আছে, এই মহাপ্রভুর হরিনাম সংকীর্তন আন্দোলনে যোগদান করে তোমাদের এই মানব জন্ম এবং পশু জন্মকে ধন্যতি ধন্য করে নাও। অনেক প্রাণী দেখেন, বাদুর তার মনের ভাষা ব্যক্ত করেছেন। তারপর মহাপ্রভুর কীর্তনের ধ্বনি শ্রবণ করে অগণিত জোনাকি পোকা ওই মহাপ্রভুকে দর্শন করে, আর জোনাকি পোকারও মনের ভাষা ব্যক্ত করেছেন। জোনাকি পোকা কি করে? মিট মিট জলে আর কি করে? নেভে, জলে নেভে।
তো শাস্ত্রে ব্যাখ্যা করেছেন, জোনাকি পোকা বলতে আছে, হে মহাপ্রভু, আমাদের তো সেই ক্ষমতা নেই তোমার জন্য কিছু করার, বা তুমি কীর্তন করবে তোমার সেই কীর্তনে নাচার, কিন্তু প্রভু আমরা যেন এই অগণিত জোনাকি পোকা মিট মিট জ্বলি আর নিভি, এই যেন তোমাকে যেন আমরা আরতির প্রাস পাইতেছি, আমরা যেন তোমাকে আরতি দেখাইতেছি। তো দেখেন এইভাবে মহাপ্রভু সমস্ত প্রাণীগণকে নিয়ে কীর্তন করেছে। তো এইভাবে অনেক দিন যাবৎ কীর্তন করে মহাপ্রভু যখন এই বাঘ সিংহের মাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে, মহাপ্রভু যখন বিদায় নিয়ে চলে যাবে, তখন বাঘ এবং সিংহকে বলল যে, হে বাঘ, তোমরা এখানেই থেকো, তোমরা আর সম্মুখে আগাবে না, তোমাদেরকে নিয়ে আর সদর রোডে যাওয়া যাবে না। বাঘ সিংহদেরকে নিয়ে কি সদর রোডে যাওয়া যায়? যায় না। যে তোমরা আর সম্মুখে আগাবে না, সামনে আর আসবে না, তোমরা এখানেই থাকবে, আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, আমি বিদায় নিয়ে চলে গেলাম। যখন এই কথা বলেছে মহাপ্রভু, তখন বাঘ সিংহ শুনে কয়, হায় হায়, মহাপ্রভু এ কি কথা বলে? এতদিন ধরে যে রাধা প্রেম আমাদেরকে দিয়েছে, যে কৃষ্ণ প্রেম রাধা প্রেম দিয়েছে, যে রাধা প্রেম দ্বারা আমাদেরকে নাচিয়েছে, যে রাধা প্রেম ব্রহ্মাদি শিব ঠাকুর পর্যন্ত লাভ করতে পারে না, রাধা প্রেম শিব ঠাকুর পর্যন্ত লাভ করতে পারে না, আর সেই রাধা প্রেম দ্বারা তুমি আমাদেরকে নাচিয়েছো, নাচিয়ে কাঁদিয়ে, আর এখন বলো তুমি আমাদেরকে ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে। এই কষ্টে, মনে বিরহে মহাপ্রভু একই কথা বলে, এতদিন ধরে আমাদেরকে নাচিয়ে কাঁদিয়ে, আর এখন নাকি আমাদেরকে রেখে চলে যাবে। মহাপ্রভু আমাদেরকে রেখে চলে যাবে এই বিরহে, দুঃখে, কষ্টে। তো মহাপ্রভু যখন বলল আমি চলে যাচ্ছি, তোমরা থাকো, যখন মহাপ্রভু চলে যাচ্ছে, তো ওই বাঘগুলি মহাপ্রভু যেই পথে চলে গেছে, ওই পথের দিকে তাকিয়েছিল, ওই পথের দিকে তাকিয়েছিল। মহাপ্রভু চলে গেছে, কিন্তু বাঘগুলি ওই মহাপ্রভুর, ওই যে মহাপ্রভু চলে গেছে, ওই দৃশ্যটা শুধু তার মাথার ভিতরে, তার নয়নে, যে মহাপ্রভু চলে গেছে, আমাদেরকে ছেড়ে এই পথ দিয়ে গেছে, ওই পথের দিকে তাকিয়েছিল 15 দিন, দাঁড়িয়ে 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 15 দিন তাকিয়েছিল। যখন দেখে যে তাদের আর হাঁটুতে গিরায় গুড়ায় আর বল পাচ্ছে না, শক্তি নেই, তখন বাঘ ভাবলো যে না, আমরা আর আহার করব না, আমরা আর আহার করব না। সিংহ বলে আমরা আর আহার করব না, আমরা যদি আহার করি তাহলে আমাদের ভিতরে আর ওই রাধা প্রেম থাকবে না, কেননা আমাদের যে খাবার, আমাদের যে আহার, আমাদের হইল অখাদ্য কুখাদ্য আহার। আমরা যদি ওই অখাদ্য কুখাদ্য আবার যদি খাই, তাহলে তো আমাদের ভিতরে আর রাধা প্রেম থাকবে না। আর প্রতি বছর বছর এসে তো মহাপ্রভু আমাদেরকে রাধা প্রেম দিয়ে যাবে না, প্রতি বছর বছর তো এখানে এই ঝাড়খণ্ডে বনে আসবে না, এসে আমাদেরকে রাধা প্রেম দিবে না। তো আমরা যতদিন বেঁচে থাকবো, এই অনাহারে এই বেঁচে থাকবো না খেয়ে, আমরা আর ওই অখাদ্য কুখাদ্য আর জিহ্বায় দিব না। দেখেন, বাঘ হয়ে, সিংহ হয়ে বুঝতে পারছে যে অখাদ্য কুখাদ্য খাইলে, মাছ মাংস খাইলে আর কৃষ্ণ প্রেমদের ভিতরে থাকে না। সিংহ হয়ে, বাঘ হয়ে বুঝতে পারছে, কিন্তু আমাদের মানুষের ভিতরে সেই চৈতন্য আমাদের ভিতরে নাই। আমরা অনেকেই বলি, কে মাছ মাংস খাইয়া কি ভক্ত হওয়া যায় না? তাইলে আর কৃষ্ণ প্রেম রাধা প্রেম থাকবে? যাহার প্রসাদে ভাই এ ভব তো তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি
হয় হতে কৃষ্ণ প্রাপ্তি হয় হতে গুরুর মুখ পদ বাইক চিত্তে কো প্রিয়ায়ত আর না কো প্রিয়মণি আশা। গৌর হরি বল। তো ওই বাঘগুলি যখন শক্তি ক্ষীণ হয়ে গেছে, তারা আর দাঁড়াতে পারছে না, তারপর ওই পথের দিকে তাকিয়ে আছে যেই পথে আমার মহাপ্রভু গিয়েছে। তো ওই পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে যখন শক্তিতে শরীরে আর শক্তি ছিল না, আস্তে বাঘগুলি শুয়ে পড়ছে। শুয়ে পড়া অবস্থায়ও ওই পথের দিকে তাকিয়ে আছে। মহাপ্রভু যেই পথে গেছে ওই পথের দিকে তাকিয়েছিল। 1 মাস তাকিয়েছিল। 1 মাস তাকানোর পরে যখন ওই বাঘ সিংহগুলি দেহত্যাগ করেছে, বাঘ সিংহ কি করছে? মারা গেছে, দেহত্যাগ করেছে। সঙ্গে সঙ্গে ওই বাঘগুলিকে নেওয়ার জন্য বৈকুণ্ঠ থেকে পুষ্পরথ নেমে আসছে। নিতাই গৌর প্রেমানন্দে। ঝড় তুফানের ভয় থাকবে না, রইবি রে ঘুমাইয়া। ঘুম ভাঙিলে দেখতে পাবি কৃষ্ণ আসে হালটি ধরিয়া। ঝড় তুফানের ভয় থাকবে না, রইবি রে ঘুমাইয়া। ঘুম ভাঙিলে দেখতে পাবি কৃষ্ণ আসে হালটি ধরিয়া। আর পারে যাবি চলে গোলক ধামেতে, হাল সারিস নারে ও তুই এই জীবনে। মাঝি হাল সারিস নারে ও তুই এই জীবনে। অমর মাঝি রে স্টপ। গৌর হরি বল। তো সঙ্গে সঙ্গে ওই বাঘ সিংহদেরকে নেওয়ার জন্য বৈকুণ্ঠ থেকে পুষ্পরথ নেমে আসছে। মহাপ্রভু বলেছিল না, যে জীব আমাকে দর্শন করিবে, যে জীব আমার মুখের এই কৃষ্ণ নাম শ্রবণ করবে, তারা অনায়াসে বৈকুণ্ঠে যাবে। আজকে বাঘ সিংহগুলি কি বৈকুণ্ঠে গেছে? বৈকুণ্ঠ থেকে পুষ্পরাত নেমে এসে বাঘ সিংহদেরকে নিয়ে চলে গেল। তো গৌর হরি বল, আমরাও যদি এই মহাপ্রভুর নামের বন্যায়, প্রেমের বন্যায় যদি ভাসতে পারি, তাহলে আমরাও শেষের দিনে আমরাও ওই রাধা গোবিন্দের কৃপা লাভ করিতে পারব। আমরাও শেষের দিনে গোবিন্দের কৃপা লাভ করতে পারব। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবদ গীতায় বলেছে যে মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজিমং নমস্কুরু মামে বৈশ্বাসী সত্যান্তে প্রতিজনে প্রিয় সীমে। যে মন্মনা ভব, তোমার মনটাকে আমার ভাবনায় ভাবিত করো। কে বলেছে কথাটা? আমার গোবিন্দ বলেছে, মন্মনা ভব, তোমার মনটা দ্বারা আমার কথা চিন্তা করো। মন্মনা ভব, মদ ভক্ত, আমার ভক্ত হও।
কি বলেছে গোবিন্দ? আমার ভক্ত হও। আর আমরা করি কি জানেন? সেই গোবিন্দের ভক্ত না হয়ে, কৃষ্ণ ভক্ত না হয়ে আরো 12-14 জনের ভক্ত সেজে আমরা বসে আছি। আরো 12-13 জনের ভক্ত সেজে আমরা বসে আছি। কিন্তু গোবিন্দ বলেছে মদ ভক্ত, আমার ভক্ত হও। তারপর বলেছে মজ্জাজি, আমার পূজা অর্চনা করো। কি বলেছে? মজ্জাজি মানে আমার পূজা অর্চনা করো। গোবিন্দের, কৃষ্ণের পূজা করলে কি হয় জানেন? শাস্ত্রে বলেছে, স্কন্দ পুরাণে, পদ্ম পুরাণে, হরিভক্তি বিলাসে, কেহ যদি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিজে পবিত্র হয়ে একটু রাধা গোবিন্দকে মুছে বা স্নান করিয়ে একটু চন্দন ঘষে দুটো তুলসীর পাতা একত্রিত করে, একটু চন্দন ঘষে দুটো তুলসীর পাতা একত্রিত করে কেহ যদি একজোড়া তুলসী পাতা ওই গোবিন্দের চরণে দিতে পারে, শাস্ত্রে বলেছে যে একজোড়া তুলসী পাতা গোবিন্দের চরণে দেওয়া মাত্র তার 10,000 জন্মের পাপ সঙ্গে সঙ্গে চলে যায়। একজোড়া তুলসী পাতা গোবিন্দের চরণে দিলে কত হাজার জন্মের পাপ চলে যায়? 10,000। যদি 2 জোড়া দেয় তাহলে কত হবে? 20,000। যদি 8 জোড়া দেয় 80,000। কেউ যদি 108 জোড়া দেয় তাহলে 10,80,000। চিন্তা করে দেখছেন? ওরে বাবা রে বাবা! কেউ যদি গোবিন্দের চরণে 108 জোড়া তুলসী পাতা দিতে পারে, যেমন আজ থেকে 12-14 বছর পূর্বের ঘটনা আমার মনে পড়ে যায়। আমি ঢাকা স্বামীবাগ মন্দিরে কেবল প্রায় 22-23 বছর ছিলাম, 22 বছর। তো ঢাকা জেলার পাশে একটি জেলা আছে, দামোদর মাসে ওই জেলায় একটা মন্দিরে 1 মাস ব্যাপী পাঠ হয়। তো প্রতি বছরই আমাকে 5 দিন, 7 দিন, 2 দিন, 3 দিন পাঠ করতে নেয়, প্রতি বছরই। তো ওখানে 12-14 বছর আগে বলেছি যে এক জোড়া তুলসী পাতা গোবিন্দের চরণে দিলে 10,000 জন্মের পাপ চলে যায়। তো এই কথা যারা মাতাজিরা শুনছে, ওখানে আবার মাতাজিরা হয় 1000-1200, সমস্ত প্রভুদেরকে নিয়ে মনে হয় 1000 ভক্ত হয়। তো এখন মাতাজিরা 1000-1200 মাতাজিরা হয়। তো এই কথা যারা মাতাজিরা শুনছে, মায়েরা মানে যাদের ঘরে কখনো কোনোদিন রাধা গোবিন্দের সেবা পূজা হতো না, এক জোড়া তুলসী পাতায় 10,000 জন্মের পাপ চলে যায়। এই কথা যারা মায়েরা শুনছে, যাদের ঘরে কোনোদিন গোবিন্দ সেবা হতো না, তারপরে থেকে অনেকের ঘরে তারপর থেকে ওই রাধা গোবিন্দের সেবা পূজা শুরু করছে, রাধা গোবিন্দের সেবা পূজা শুরু করছে। এখন কেউ 2 জোড়া দেয়, কেউ 5 জোড়া দেয় গোবিন্দের চরণে তুলসী পাতা, কেউ 10 জোড়া দেয়। তো এক মাতাজি দিত 108 জোড়া। এক মাতাজি প্রতিদিন গোবিন্দের চরণে 108 জোড়া তুলসী পাতা দিত। এইরকম 108 জোড়া করে দেওয়ার পরে এরকম মার 6 দিছে, 6 মাস। তো 6 মাস দেওয়ার পরে ওই মাতাজির স্বামী আমার কাছে ফোন করছে। আমার আবার ভিজিটিং কার্ড রাখছিল, ভিজিটিং কার্ড রেখে আমার কাছে ফোন করছে। ফোন করে বলে, কয় প্রভু কি এমন পাঠ দিয়ে গেলেন? ও প্রভু কি এমন পাঠ দিয়ে গেলেন? আমার স্ত্রী মানে আপনার মাতাজি প্রতিদিন গোবিন্দের চরণে 108 জোড়া করে তুলসী পাতা দেয়। তো এলাকায় যত তুলসী গাছ আছে সবাই অবস্থা 12টা বাজাই দিতে আছে। ঠিকই তো, 108 জোড়া করে যদি একজনারই লাগে প্রতিদিন, আর এইরকম যদি মার 6 দেয় তাহলে তো ঠিকই তো। প্রভু কি এমন পাঠ দিয়ে গেলেন? এলাকায় যত তুলসী গাছ আছে সব পরিষ্কার করে ফেলতে আছে। এই জন্য দেখেন গোবিন্দ বলেছে মজ্জাজি মানে আমার পূজা অর্চনা করো। তারপর বলেছে মাং নমস্কুরু, আমাকে নমস্কার করো। দেখবেন অষ্টদশ অধ্যায়ে 65 নম্বর শ্লোকে ভগবান বলেছে, যারা গীতা পড়েন তারা একটু পরে দেখবেন যে মাং নমস্কুরু, আমাকে নমস্কার করো, আমি সত্য প্রতিজ্ঞা করে বলছি। কে বলছে কথাটা?
ভগবান কৃষ্ণ। এই জগতে কেউ যদি প্রতিজ্ঞা করে তাইলে ওই কাজটা কি বাদ রাখে না করে? অবশ্যই করে। তো ভগবান বলছে আমি সত্য প্রতিজ্ঞা করে বলছি, সত্যন্তে প্রতিজানে প্রিয় সীমে। আমি সত্য প্রতিজ্ঞা করে বলছি, যেদিন তোমার এই ভৌতিক জগতে আপন বলিতে আর কেউ থাকবে না, যেদিন তোমার এই ভৌতিক জগতে আপন বলিতে কেউ থাকবে না, যেদিন তোমার এই দেহ থেকে প্রাণ পাখি বিদায় দিয়ে চলে যাবে, এমন একদিন কিন্তু আমাদের সবার জীবনে আসবে। কোন দিন? এই জগতে আপন বলতে কেউ থাকবে না। কোন দিন? যেদিন বিছনায় পড়ে যাব, মৃত্যু যন্ত্রণায় ছটপট ছটপট করিতে থাকবো, সেই দিন আপনার আমার বিছানার পাশে যদি কোটি টাকা নিয়েও বসে থাকে, বিন্দু মাত্র উপকার করতে পারবে না। ভগবান বলছে ওই দিন, যেদিন তোমার এই ভৌতিক জগতে আপন বলিতে কেউ রবে না, যেদিন তোমার এই দেহ থেকে প্রাণ পাখি বিদায় নিয়ে চলে যাবে, তুমি যদি তোমার জীবনের সূচনা থেকে, সূচনা মানে কি বাবা? শুরু। তুমি যদি তোমার জীবনের শুরু থেকে যদি আমার ভাবনায় ভাবিত হও, মনমনা ভব, যদি আমার ভক্ত হও, মদ ভক্ত, যদি আমার ভক্ত হও, যদি আমার পূজা অর্চনা করো, যদি আমাকে প্রণাম করো, তাহলে আমি সত্য প্রতিজ্ঞা করে বলছি, যেদিন তোমার এই দেহ থেকে প্রাণ পাখি বিদায় নিয়ে চলে যাবে, আমি তোমার সেই জীবনের শেষের দিনে আমি তোমার পরম কাণ্ডারি হইব। জন্ম মৃত্যু এ পার মধ্যে জীবনের এই তরি কান্ডারি শুধু প্রভু নারায়ণ, সেই ভরসায় ভেসে চল রে। হরে কৃষ্ণ নাম এক মহামন্ত্র যে, ওরে মনে একবার বলো রে। ভগবান কি বলেছে দেখেন, যে তুমি